যেমন আপনার টিভি লাগা চলিত বাবা। গুড মর্নিং। আজ 21শে ফেব্রুয়ারি, এখন প্রায় 6টা বাজে। এখানে মেঘলা আকাশ আর চারিদিকে কুয়াশাও আছে, কিন্তু গত বছরের তুলনায় এবছরের কুয়াশা অনেক কম। গত বছর কুয়াশা যেন বৃষ্টি আকার নিয়েছিল, কিন্তু এবারে তা না, কিন্তু কুয়াশা আছে। আর জলের চতুর্দিকে আরও অনেক বোট দাঁড়িয়ে আছে। এরপরে আমরা রেডি হয়ে বেরোবো। আপনারা কিন্তু যাবেন না, সঙ্গেই থাকবেন। আমাদের গাড়ি একটু হয় কি বলতো, পাড়ে গিয়ে পুকুর থেকে ছেড়ে দিই। কিসের এটা? আগে ওষুধটা খেয়ে ওষুধটা একটা খেয়ে আপনারা নিশ্চয়ই আমার সঙ্গেই আছেন। আমরা এখনও পাখিরালয়েই রয়েছি। এখন আমাদের সকালের টিফিন হয়নি। এইখানে অনেক বোটই এখন আছে, সবাই আড্ডা দিচ্ছে যে যার মতন। আমরা টিফিন খেয়ে তবেই জঙ্গলের ভেতরে ঢুকবো। আর আমার কিন্তু সাথ ছাড়বেন না, আমার সাথেই কিন্তু থাকবেন। বুদ্ধি হলো না। তখনও সকলের টিফিন খাওয়া শেষ হয়নি, তারই মধ্যে চলে এলো গরম গরম চা। আমাদের দলের কয়েকজন গ্রামের পুকুরে স্নান করতে গেছিল, তাই আমাদের চা খাওয়া শেষ হওয়ার পর এরা জল খাবার খায়। নেমে গেছে? হ্যাঁ, নামবে না। চলো ওরে খাবার দেখালে ও ঝামেলা করবে হলো। ব্যাগ রেখে দিয়ে আসবি বাবা, ব্যাগ নিয়ে নেবে ট্রেনে। সব কামড়া কামড়ি করে দেবে সব এখন। কাউকে কিছু দিও না। অতখানি না, সামনে দেখো হাত জোড়ে দাঁড়িয়ে আছে, পাশে দাঁড়িয়ে ছবি তুলি একখানা।
কোলে উঠে দেখো কেমন বাজে। এবছর আছে একটাও কে আনে কাচিম থাকার কথা এখানে। আসো পুকুরের মাল এগুলো এখানে তুলছে এগুলো পুকুরে ছিল পুকুরে ঠিক আছে। খায় না কি বলছে এখানে গোলপাতার গাছে এবার ফলের সঙ্গে ফুলও দেখতে পেলাম। গোলপাতার ফল কী কাজে লাগে তা আমাদের গতবারের সুন্দরবনের ভিডিওতে দ্বিতীয় পর্বে বিস্তারিতভাবে বলা আছে। এখান থেকে ভালো উঠবে আমার জায়গায় ভিডিও তো হচ্ছে, তুমি ফ্রন্ট ক্যামেরা করবে ভিডিও উঠতে উঠতে, অত প্র্যাকটিস নেই, হাত কেঁপে যাবে। অনেক শীত। এখন সজনেখালির ওয়াচ টাওয়ারে উঠছি। বেশ অনেক সিঁড়ি ভেঙে তারপরে ওয়াচ টাওয়ারের মাথায় যাব। আপনারাও আমার সঙ্গে কষ্ট করে উঠুন। কেউ এটা চারটা আমি এদিকে কোন দিকে তুলতে হবে বলতে এটা ব্যাক আসছে, চাক আসছে। হ্যাঁ, এই যে আমি এখন চাকের সামনে দাঁড়িয়ে আছি, মৌমাছি ফোন ফোন করে উঠছে। এবারে আমরা সিঁড়ি দিয়ে আবার উপরে যাবো। চলো চলো চলো। আমরা এখন সজনেখালি ওয়াচ টাওয়ারের মাথায় উঠে গেছি। এখান থেকে চারিদিকটা দেখুন কেমন লাগে। কিছু দেখা যাচ্ছে না, কিন্তু তোমার পিছন দেখা যাচ্ছে শুধু। তুলছি তো বাঘের জন্য, বাঘ দেখার জন্য জল নিচ্ছে। বাঘ আসছে, কিসমত আসছে। হাই তাকিয়েছে। কাপড়ের ভেতর কমে চলো। ঘুরতে আসতে কোলে করে যায় না কেউ, হাঁটু করতে। কিন্তু ওদেরকে তো আমার খাওয়া দেওয়াও এইগুলো তো ভুল করেছে, খাওয়া
ব্যাগ নিয়ে পালিয়ে যাবে। উঠলে ওকে মারবে চালান করে। ও বাচ্চা দাঁড়িয়ে যাও, একটু দাঁড়িয়ে যাও, একটু চলে আসুন, দাঁড়িয়ে যাও। কই তুলবো আমি? জাল আসবে, ওই জাল আসবে। আসো, তুলে দিচ্ছি। থেকে যাবে তার দায়িত্ব, বুঝলি? আমরা পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে চললাম সুধন্যখালি। চলো চলো। মামা আমার হাঁক দাও, উত্তর দেবে। মামা আমাদের বাঁচিয়ে রেখেছে। এই আপনি ওর পাল ফেলে আসছে না কেন? আমরা এখন সুধন্যখালির একটা বোটানিক্যাল গার্ডেন আছে, সেখানে এসেছি। এখানে সুন্দরবনের বিভিন্ন রকমের গাছ সংরক্ষিত আছে। আমার সঙ্গে চলুন, হাঁটতে হাঁটতে আমরা দেখে নিই কী কী গাছ আছে। এখানে পাওয়া যায় জানতাম না। কাঁকড়া খায় না।
আমরা এখন সুদর্ণখালির বটানিক্যাল গার্ডেনে ওয়াচ টাওয়ারে উঠছি। আমার হাত ধরে ধরে আপনারা উঠুন, কারণ আমি আবার বেশি হাঁটতে পারি না, তো তা আপনারা যদি হাত ধরে থাকেন একটু সাহস পাবো। জঙ্গল না, এখানে বিভিন্ন জায়গায় খুঁড়ে রাখা হয়েছে পশুদের জল খাওয়ার জন্য। যখন পর্যটকরা এখানে আসবে যাতে তারা 2-1টা পশু দেখতে পায়, কিন্তু দুর্ভাগ্য আমরা কোনো পশু দেখতে পাইনি। আর আমার সঙ্গে থেকে হাতটা ধরে রাখবেন, নাহলে আমি সত্যিই পড়ে যাব। নাও 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 বাবা, কোথায় বেরোতে হচ্ছে আমার তোলার জন্য এটা। আমরা কেউ জানালে হবে না। এই কুমির ঘুরেছে, কুমির ঘুরেছে, কুমিরটা বড় সাইজে। কি বড় কুমির রে। নেমে যাবে, একটু নেমে যাবে, নেমে যাবে। আওয়াজ করলেই না। আস্তে 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 বিরাট কুমির ছিল রে। ওই তো তোলা হয়ে গেছে, চিৎকার হয়ে গেছে, পালিয়ে গেছে। আওয়াজ করে কেউ আওয়াজ হয়। ও আওয়াজ কি করে শুনলে? ওই একটা আছে মোচন ওইদিকে। তিনি ভিডিওটা সামনে করো, সামনে করো। তুমি দেখতে পাচ্ছ না? দোকানে ওখানে নিচে সামনে সামনে নিয়ে গেলে ভিডিওটা ভালোভাবে হবে। এবারে ব্যাগ নিয়ে ঢুকবো না। বলো তোমার কিছু বক্তব্য থাকে? হ্যাঁ, আমার কি ভালো। বলো বলো বলো। বাঘ ওখানে নিচে থাকে, আরে কি বলছে? এদিকে তাকাও। এদিকে তাকিয়ে বলো। ক্যামেরাম্যান হ্যাঁ ঠিক আছে। ওই তো গোসাম নিজের খাবার জিনিস হতো না, থাকতো না, পা ধরে খেয়ে কোনো গল্পই নেই। চেষ্টা করছি, তাই একটু কম ভিডিও করছি, কিন্তু দেখিস। একবার টাকে ছেড়ে দেবে কল করবে। অল্প হয়ে গেল।
থ্যাংক ইউ। ঠিক আছে। আরে ঘুমোতে ঘুমোতে ডাইরেক্ট লাভ মারবে না। আমি কি বলছি, আমি বলছি ড্রাইভারটা চেঞ্জ করবে কি? আচ্ছা ওনাকে মূল সড়ক এবার হবে। এটা অপারেশন পরিষ্কার আমার কোনো আইডিয়া নেই। লক মারো। 50 টাকা। অনেক কটাই গেছে সেই একটা দেখ ওই এই দৌড়ছে ওটা হরি আরে দেখেছি, ট্র্যাক করার মুখের কথা নাকি? আছে আছে চ আস্তে আস্তে নিয়ে এই চেঁচিও না কেউ হ্যাঁ তুমি তো চালাচ্ছ। তিনটে অনেকগুলো আছে একটা কই? এই তিনখানা পর পর তুলে পাঠাবে বাঘ আছে খেতে চিল্লামিল্লি করলে পালিয়ে যাবে। সেখানে একটু বাঘ ও ভয় পেয়ে দেখছে আমাদেরকে। ভয় পেয়ে গেছে তো লুকিয়েছিলাম। আবার করো। আবার করো। হ্যাঁ তুই সব টাকা বার করো। তাহলে 200 টাকা শোধ হবে। না নেই। রয়েছে দেখো এখনো রয়েছে। ওই গাড়ি করে অনেক সামনে নিয়ে কাছি কাছি কাটা এখানে তো বাঘ আসতে পারে সামনে গাড়ি হয়ে গেল তো হ্যাঁ। সামনে নিয়ে যাচ্ছে। হ্যাঁ ওই জন্য কোলে চড়বো একদম। এদিকে আবার সামনে ড্রাইভারকে দেখতে বসে বসে করো বসে বসে করো ড্রাইভারকে দেখতে দে। ড্রাইভার তো ঘোরাবে। সত্যি লেনে গিয়ে দেখবি কিচ্ছু হবে না, ভালো পুরো শক্ত মাটি। মাটি শক্ত সেই বেরোবে ওখান দিয়ে। গলা নামবে না ওখানে খাবারটা আছে জানিস তো বাবু কি? ভয় পেয়ে গেছে তো লুকিয়ে আমি জানি। আগে মানে একটা ফাঁকা জায়গা ফাঁকা আবার নেমে গেল। বাচ্চা, এটা বাচ্চা। কি আছে? কি আছে আজকে? আলু পোস্ত, বাঁধাকপি, আলু, দই কাতলা, চিংড়ি মাছ, চাটনি, পাঁপড়। আমাদের ওখানে সুন্দরবনের লোকেরা যাচ্ছে চান করছে আর এখানে বলে আমাদের পার্সোনাল পুকুর চান করতে হবে। ভাবি বসবে, ও ভাবি বসবে, চলেছো। আগে মনটা খারাপ নাকি ডাকলাম বলে? ঘুমাচ্ছিল তো তাই। হ্যাঁ ঘুমাচ্ছিল আচমকা তুলেছে ওকে ওইটা ছেড়ে দিয়েছে ব্যাপারটা বুঝেছো ঘুমিয়ে পড়েছিল ওকে গিয়ে আচমকা দেখেছে দাদা আমি ডেকেছি। না ও দাদা পাঁচটা করে মেরেছে ওকে। ও উঠতে পারছিল না
কি হলো রে? আমার ভাতটা একটু দেখে দে বাবু। ব্যাস, ব্যাস। ওর নুন দেবে তো? কি আছে? ভাজা আছে? কিছু ভাজা আছে? হ্যাঁ আলু আলু খাইনি আমরা। ভালো চান করেছে পুকুরে। হুম। কালকে আরেকটা পুকুর খুঁজে দেবে। নাহলে কাটবে। ঝামেলা ওই চান করা নুনের ডাব্বাটা দে না বাবু। চান করা লবণ নিয়ে আয়, 3-4 কাপে করে আমি দিবা। ওই গল্প করছেন, লবণ এনে দে। একটা ডাব্বা নিয়ে আসলে হবে মনে হয়, না দুটো? কাঠে ঘাট করা আছে, একটা বউ বলে নাবলে ঘাটে এ হয়ে যাবে, কাঠ পড়ে যাবে, তাহলে চান করতে হবে না। হ্যাঁ কথা নাকি? হ্যাঁ হ্যাঁ, তা মাছ নিয়ে যায়নি? দাদা ভাত দে। না না ভাই, আর কিছু আছে না? এই সময় দেখে নেবো। চিংড়ি মাছ আছে। ঠিক আছে। হ্যাঁ লাস্ট পর্যন্ত বসো, একটু আগে জল দে তো। না, এই সব ভাত যদি খেয়ে নি তাহলে চিংড়ি শুরু হ্যাঁ, এই মাছ কোথায়? দেবে গেছে মাছ শেষে মাছ দেবে, মাছ দেবে। মাছটা নিয়ে ও ওখানে পাঠিয়ে। আরে তাই না একটু জল দিবি ভাইব। হ্যাঁ বুঝতে পারছি এই লাস্টে ভাই ছবি, ভাইপোর ছবিটা নিবি। ওরে, বুঝেছি ওর ছবি আমার ছবি তোলা হয়। খারাপ মাছটা। সরাও আমি দিয়ে দিই আমারটা হয়ে গেছে আবার। রাত্রিবেলা 11টায় ক্যামেরাটা করে। ঠিক আছে বুঝলি? আর এখান থেকে তুলবো, মনে হচ্ছে ভালো হবে। এই, এই, এই। আমাদের বোকাম হয়েছে, আমাদের আর একটু চেপে পাথর চেপছে। কেন? ও ধাক্কা খাচ্ছে বাচ্চাটা। এদিকে লোক যাচ্ছে না। ও গোল পাপড়। গোল বাবু। শান্তি বলে একটু চল। পাহাড়ের জল অবশ্যই দুপুরে খাওয়ার শেষ হওয়ার বেশ কিছুক্ষণ পর আমরা পৌঁছালাম ডোবাকি ক্যাম্পে। হ্যাঁ, সবাইকে একটু ভিতরে বলে দাও তো রেডিওতে। যারা ঘুমিয়ে আছেন, যারা জেগে আছেন, যারা বসে আছেন, যারা হাঁটাচলা করছে, সবাই দিকে যাবে। এখানে বাদ দেখ, বাঘ তোমার দেখাবো তো বলছি, শিওর দেখাবো, পুরো শিওর দেখাবো। না আমি যাবো না, আমি লুঙ্গি করে ছাড়, লুঙ্গি করে ছাড়, আমি যাবো না। না উঠি বাবা রে, চলো যাবে। দেখি দেখি দেখি, চলো চলো। আরে অনেকদিন আগেকার বই এই জায়গায় একটা ফটো তুলে মজা আছে। আমরা এখন ডোবাকি ক্যাম্পে এসেছি। পায়ে হেঁটে দুদিকে নেট দেওয়া রাস্তা করা আছে আর জঙ্গল, তার মধ্যে হাঁটছি কিন্তু কিছুরই দেখা পাচ্ছি না। সামনে এগোই, দেখি যদি কিছু কপালে জোটে তবেই আপনাদের আমি দেখাতে পারবো, না হলে না। তাকাও দিকে উপরে চলছে ভিডিও।
বাঘের পায়ে বাঘে তো রাত্রে বেড়ায় না এই লাইন দিয়ে ওই এটা বাঘের পায়ে হ্যাঁ বাঘ নেই এখানে দেখো হ্যাঁ হ্যাঁ এটা বাঘে তো রাত্রে বেড়ায় এরকম 5টা বিড়ালের মতো হয় না আছে তাহলে দুটো হরিণ দেখ কত বড় দেখ সবথেকে বড় বড় হরিণ সেই দেখ ও হ্যাঁ দেখতে সেই তো সবথেকে বড় জোয়ারে জল এসছে হরিণ দেখো কত বড় সেইটাই ওইদিকে চলে যাচ্ছে এই দেখেছো জোয়ারে জল উঠছে এত গাছের দাঁড়াও ছাওয়া পড়ে যাচ্ছে। দাঁড়াও এসছে, হ্যাঁ ওইটাই সমস্যা, ফোকাস বাউন্স করছে, কখন হবে কখন গাছ। আরে স্ক্রিনে দেখো তুমি মাথা কি দেখছো ওখানে গিয়ে? হ্যাঁ এসেছে চলে গেল, আর সময় দেবে না। আর ভিডিও চলছে 20 সেকেন্ড ধরে, পাতা খাচ্ছে, পাতা খাওয়াবে হয়ে গেছে। একটু কাছে যাই, আসি, কি সুন্দর দেখাচ্ছে। স্টক করে দেবে। ভিড়টা চলে গেছে যেমন আমাদের ব্লগটা তো শেষ হলো না। ডোবাকি ক্যাম্প ঘুরতে ঘুরতে অবশেষে একটা বড় হরিণের দেখা পেলাম, আপনাদের সেটাই দেখাচ্ছি। কিরে মা দেখে যাও, স্ক্রিনটা দেখো, 4.5x দেখবো ঠিক চোখ আসছে না তো অব্দি? না আমি ঠিক আছে, তুই তো হাওয়া করে দাঁড়িয়ে আছিস, আমি কি লম্বা? হ্যাঁ আসো, হরিণ তুমি আগে ক্যামেরা ঠিক করে ধরো, কাট করো মালটাকে। তোর তো ওটা তো অনেক বড় হয়েছে, খুবই বড় হচ্ছে না? ওটা ছাগল নয়, এরকম করে না। হ্যাঁ চলো, আগে আসবে খাবার তো দিতে পারবো না, কিরকম তাকে দেখতেও খারাপ চলে লাগে। জানো তো কেন ওখানে আছে? বাবু আমরা কাল চলে যাচ্ছি রে চল এই কারোর সাথে আসতে চলো আস্তে আস্তে চল আসতেও মানাই না না আমরা আছি চল এবার লাস্ট মিনিট চলে যাব যা এটা কই যা চল চল এখানে একটু মিষ্টি জল আছে তো, যার জন্য আমি ক্যামেরা ব্যবহার হচ্ছে অফ টাইমে বেশিরভাগ সময় সন্ধ্যার টাইমে বার হয়, এক সন্ধ্যার টাইমে এক সকাল টাইমে। আচ্ছা তাহলে একটু আমরা অপেক্ষা করি সন্ধ্যা পর্যন্ত। সন্ধ্যা মানে 4টে বেজে গেলে বন্ধ হবে, সবাইকে জঙ্গল ছেড়ে দিতে হবে, যেতে হবে। ওরা পাঁচ ধরবে না ওরা পাঁচ ধরবে এই এবার হলো ভিডিও তো ঠিক আছে।
তাকিয়ে চোখ খুলে হ্যাঁ তাকিয়েছে। দেখো কে বলছিল তুমি বলছিলে 1 টাকা হচ্ছে যে এখান থেকে ডোবাকে ক্যাম্প ঘোরা ও হরিণ দেখার পর নদীর বুকে দোলনা চড়ার জন্য আমরা চললাম পঞ্চমুখীর দিকে। 5টা নদী মেলার জন্য এখানের জল সবসময় চঞ্চল। যদি লঞ্চ চালক অভিজ্ঞ না হয় তাহলে যে কোনো সময় বিপদ আসতে পারে। আমাদের লঞ্চ চালক খুবই অভিজ্ঞ, তাই আমরা কোনো রকম বিপদের সম্মুখীন হইনি। এই ওই সময় কাছে যাচ্ছে এদিকে বেশি তুলবে কখন? বেশি কোনো 10 পরে আলো হয়ে গেছে, 10-15 মিনিট বেড়েছে। কি আমি তোর ভয়েস একটু হ্যাঁ পাই কি হয়েছে? একটু বাথরুমে যাবো, যেতে দিচ্ছি না, বসে রেখেছি। এই তো আলো হয়ে গেছে। কি লোক চলে যাবো সাইডটা। এই দিলেছে তুমি ভাবছো কম ঘুরবে না, ওই একই। কেটে যাবে না, কেটে যাবে। এই দিলেছে এদিকে সব সরে আসো, এদিকে সরে আসো, কাছে যাচ্ছে এদিকে, এদিকে চলে আসো। এই ওই সময় কাছে যাচ্ছে এদিকে, সব এদিকে চলে আসো। ওরা তো কোনটাকে তো হাতছাড়া করবে না, আরে ধরে আছে তো। মুখে থাকতে হচ্ছে, চলে যাবে। তুমি ভাগলো ওটা 20 মিনিট 25 মিনিট মতো কম করে বেশি, তারপর আমরা জলছিটা উপরে আসছে, বুঝতে পারছো? বৈশাখী দেখা যাচ্ছে। তোলার মতো ফল নিয়ে এসেছে। যাই বলো না, তুলে খাও।
টাইমিং ভালো আজকে। ভয় পেয়ে নড়া বুঝলি ওকে ধরে দেয় না ড্রাইভারের রেস্টুরেন্টটা দেখ রে সাই সাজি খালিদ মিয়া বদলি মিয়া চালা এখানেই আমাদের থাকবে তো এটা কোন জায়গায় এলো ভাই থ্যাংক ইউ। কি বলবো? আলু মাছ চৈত্র মাছ থ্যাংক ইউ। এখন তো এই কীর্তনটা বেশি হবে। হ্যাঁ চিনি ঠিক আছে, এই চিনি ঠিক। সন্ধ্যায় ভেজ পাকোড়া আর গরম গরম চা খেয়ে আমরা চললাম কাটামারির হাট ঘুরতে। চলে গো। না আমার ওদিক গেছি, এদিক আসেনি। ওরা যাচ্ছেন বা সেই কিন্তু ঠিক আছে চলো এবার করছি। কথা তো বলা যাবে না, দেখবে না কী কী বলবে তুমি, তবে সে মতো বসে থাকবে।
বাঁধাকপি নিয়ে যাবো একটা। কোথায়? ওই যে ছোট ছোট বাঁধাকপি ঠাসা। হ্যাঁ জানি তো কত কি দাম। আমি যাচ্ছি না, দূরে যাচ্ছি। কত করে বলছে? 150 টাকা, অনেক দাম। একটা কই ছোট প্লাস্টিক 4টে ফুলকপি যাবে তুই নেবে না বাইরে বাড়িতে 4টে যাবে দুটো সত্যদা এবার একটু সিন্দা তো বলে দিনে না বলে দিন হ্যাঁ, এই ফুচকার দোকান। ফুচকা দেবো, গন্ধ ভালো। যাওয়ার সময় দিয়ে চলে যাবো। হাইব্রিড মাগুর। কি করবে দিয়ে? কখন কখন ধরবে? রাত্রেবেলা ফেলে রেখে দেবে। বাহ, ভালো। সকালে উঠে ওঠার পর দেখবে আর ভেটকি মাছ পুড়ে আছে। কত পড়বে? ঘুরে যাবে এখন? না না, ঘুরে বাজারের দিকে যাবো। ওইটা কত? তোমার ওইখানে আশ্রমে যেতে হবে, ওখানে বড় পুকুর আছে, নামে দেবো, ওখানে গা দেবে, তাহলে ওইখানে এখানে আসবে, তাহলে ওখানে গেলে সুবিধা হবে। ভালো, যেখানে চা হবে সেখানেই নিয়ে না, পাকা কুল লাগবে। বড় প্লাস্টিক দাও। হ্যাঁ, বলবে কি? তুই বেগুন তো হাত আছে, লোকটা 1 কেজি করে কিনবে না।
বড় বড় এই যে পাপড় নিয়ে যাচ্ছে প্যাকেট দিতে পারে দেখো হাতে নিয়ে দিচ্ছি ওইখানটা বসেছিলাম না আপনি? ওইখানে বসেছিলাম না? যখন 10 টাকা কিলো বিক্রি করছে তখন বড় প্লাস্টিক কিনতে হয়, লোক তো জানে বেশি করে নেবে। এই হাট কখন থেকে বসে গো? দূর থেকে এই কখন তোমাদের কখন থেকে হাট বসে? ওই বেলা দুটো থেকে দুটো থেকে? বেগুনটা পড়ে যাবে। ভাই কিছু প্লাস্টিক করে দে ভাই। একটা প্লাস্টিক নিয়ে এটা কত করে? আর ওখান দিয়ে তো ঢুকলে বাজারে আছি রে। এনো আমি জানি না আর নিতে হবে। আমার চ্যানেল হ্যাঁ চলো চলো তো 12 ঘন্টা ওয়েট করবে নাকি এখন আবার? তুই আগে ওঠ। তুমি আগে ওঠো, তুমি কি হাত বাড়িয়ে নাও, তুই আগে ওঠ। দাঁড়াও 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 দাঁড়াও। এই ওঠ। রাত্রে জানা ভাত দিনের বেলার থেকেও বেশি ভাত আপনার খাবারে ভাত কম খায়। কম খাই তো দুপুরে যত ভাত করেছে তাও করে তার থেকেও বেশি মানে এখন হাফের বেশি ভাত বেশি দেখলাম তো। এই দিয়ে উড়ে দিয়ে এখানে বল তাহলে। ঠিক আছে ঠিক আছে, এই যে একই ব্যাপার না ঠিক আছে। হয়ে গেল, ঠিক আছে। ভাত খাই ভাত কোথায় ভাত আমার তরফ থেকে প্রথম রাতে আমাদের দলের কয়েকজন পাখিরালয়ের হোটেলে ঘুমাতে গিয়েছিল, কিন্তু দ্বিতীয় রাতে তারা লঞ্চেই ঘুমায়। তাই লঞ্চের ছেলেরা তাদের কেবিনের বিছানা ছেড়ে দিয়ে মশারি খাটিয়ে ডেকের উপরেই ঘুমোয়। এরই মধ্যে বৃষ্টির মতো কুয়াশা পড়া শুরু হয়ে গেল। এইভাবেই আমাদের নৌবিহারের দ্বিতীয় দিন শেষ হলো। আবার দেখা হবে নৌবিহারের তৃতীয় পর্বে। শুভরাত্রি। কিন্তু রাত্রেবেলা দেখবে অন্য কিছু করছে ওই দেখ কালকে রে সাবিতারা যদি মুসুটা নিয়ে আসতো ওটা দুজনের মধ্যে খুলতো ডিল করতে নামাজ পড়তে তারপর কথা বলো।
এখানে তাকিয়ে বসাবো, এখানে। সজনেখালি তো সজনেখালি না হ্যাঁ, এখানে তাকিয়ে। আরে কি হলো? ও বাঁচা গেছে, সময় বেঁচে গেল একটুখানি। না হয়ে গেছে। কার সঙ্গে ফটো তুলো তুমি হয়ে গেছে? আমরা এখন বোটানিক্যাল গার্ডেনের ওয়াচ টাওয়ারে উঠছি। সুদর্ণখালি তো হ্যাঁ, সুধর্ণখালি ওয়াচ টাওয়ার। আমরা এখন সুধর্ণখালির ওয়াচ টাওয়ারে উঠছি। এই বটনা মনে এগুলো কি ইমলেট রে না এমনি তৈরি করা বলতে পারবে? ওপরে দেখা ভিড়, আগে যাও, আমার তাড়াতাড়ি আগে যাও, আস্তে আস্তে করে। হচ্ছে কথা স্ক্রিন তো এই তো মালটা উপরে তো কি হবে? আসছে না তো ওই হরিণ। তুমি আগে ক্যামেরা ঠিক করে ধরো, কাজ করো না। একটু সেটিং কর, তোর তো ওটা অনেক বড় হয়েছে। তুই বড় হচ্ছে না, ধরো ধরো। তুমি কি বড় করবে ওই এই জিনিসটা? এসছে এসছে ফোকাস জালে হয়েছে, জিনিসটাই হয়নি। দেখি একটু পরে নাও। আসো আসো আসো। জুম করছো নাকি? ও দেখ, জুম করবে না, নর্মাল থাক। জিনিসটা আসুক, পরে ক্রপ করে বড় করে দেবো, নেটে দেখা যাচ্ছে। আগে নিয়ে জালে বাড়ি নিয়ে দেখি, ক্যামেরা জালে বাড়ি যাবে না। তাহলে বন্ধ করে হয়ে গেছে। দাদা এবার দেখো, হয়েছে? হ্যাঁ, ক্লিয়ার আসছে। এবার জুম করবে না, ফেটে যায়। ডোবা কি? সব দেখি। হয়ে গেছে হয়ে গেছে। তুমি এখানে কথা বলবে? হ্যাঁ, বলো, যা ইচ্ছে। ডোবাকে আমি ঘুরতে ঘুরতে কিরকম রে ধাক্কা দিয়ে পার দিয়ে। হ্যাঁ, তো ফুল দাঁড়া, হলো না, সরে গেছে। না আসছে। পাগল তুই। ভয় পাচ্ছি সবাই, তুমি কেউ বসো। এটা কোনো এখানকার কোনো স্থানীয় পুকুরে কাতলা, বুঝলি? মাছটা ভালো, কাতলা মাছটা। আমার সারা অন্ধের মাছ নয় এটা। ওর বাবা সব বাজার করে কেনাকাটি করে পেটি করে দিয়ে গেছে। কতবার নিজে বাজার করেছে, খাইয়েছে তো, এবারে তারা সব কিনে দিয়ে গেছে। ওটা পারে না তো। কথা পরে বলবে, বড় দরকার নেই। এগুলো কি বলবে গো তুমি এখানে? কিছু বলার মতো স্পেশাল জিনিস না। মা বাদিকে দেখো, ওটা তোমার বাদিক না।